আর এবার নজর রাখবো কালীগঞ্জের দিকে। তার কারণ সেখানে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ সকাল থেকেই। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাউন্ড আপ, রিহার্সাল, ট্রেলার 26-এর বিধানসভা নির্বাচনের কালীগঞ্জে কি দেখা যাবে। আজ কালীগঞ্জে উপনির্বাচনের লড়াই মূলত ত্রিমুখী। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, আর সেই সঙ্গেই বাম কংগ্রেসের জোট প্রার্থী। 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে একেবারে নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়, আর তাদের সাহায্য করতে থাকছে 2000 পুলিশ কর্মীও। ভোট চলাকালীন বুথের বাইরেও কমিশনের নজরদারি চলছে। কালীগঞ্জ উপনির্বাচনে, বিধানসভার উপনির্বাচন নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। প্রচারে আমরা দেখেছি একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে প্রচার চালিয়েছেন। প্রচারে রীতিমতো শক্তি প্রয়োগ করেছে তৃণমূল কংগ্রেসও। শাসক দলের এবারে প্রার্থী আলিফ আহমেদ, প্রয়াত নাজির আহমেদের কন্যা আলিফ আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে বিজেপির প্রার্থী আশিস ঘোষ। বামেদের সমর্থন নিয়ে লড়াইয়ে কংগ্রেস ও কাবিল উদ্দিন শেখ, তাদের জোট সমর্থিত প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ভালো ফল জয়ের ব্যাপারে আশাবাদী তিন পক্ষই, যদিও এই যুদ্ধের ধারে ধারে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন কালীগঞ্জ থেকে সরাসরি, অর্কদীপ্ত মুখার্জি এবং বিক্রম দাস। অর্কদীপ্তর কাছে যাব সবার আগে। অর্কদীপ্ত, সকাল থেকে ভোট গ্রহণের কি ছবি নজরে আসছে? কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগও সামনে এসেছে। একেবারে দেখো, ইলেকশন কমিশনের কাছে এখনো পর্যন্ত দুটি রিপোর্ট এসছে, 204 নম্বর বুথ এবং 21 নম্বর বুথ। এখানে যে অভিযোগ এসেছিল যে কংগ্রেসের যিনি এজেন্ট ছিলেন তাকে বসতে দেওয়া হচ্ছে না বা তাকে বের করে দেওয়া হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ এসেছিল। এবং সেই অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইলেকশন কমিশন কিন্তু দ্রুত সেখানে কুইক রেসপন্স টিম পাঠায় এবং পুরো বিষয়টা দেখেন এবং অবশ্যই সেই কংগ্রেস এজেন্টকে খুঁজে পাওয়া যায় এবং তাকে ফের আবার বুথের ভেতরে বসানো হয়েছে। এখনো পর্যন্ত এই অভিযোগই সামনে এসছে। এছাড়া কিন্তু কোনো রকম অভিযোগ এখনো পর্যন্ত হয়নি। 8টা অবধি মক পোলিং হয়, মক পোলিং এর পর কিন্তু প্রপার পোলিং শুরু হয়ে গিয়েছে। এছাড়া কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট যেখানে যেখানে হওয়ার সবকটি বুথেই দেখা যাচ্ছে। দেখো, এবার কিন্তু ইলেকশন কমিশন এই ভোট নিয়ে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে, কারণ এটাই কিন্তু চূড়ান্ত মহড়া হতে চলেছে 26 বিধানসভা নির্বাচনের আগে। এবং একাধিক স্টেপস কিন্তু এবার ইলেকশন কমিশন নিয়েছে। যেমন অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে বুথের ভেতরে যেরকম ওয়েবকাস্টিং এবং সিসিটিভি থাকতো, সেটা সঙ্গে সঙ্গে এবার বুথের বাইরেও কিন্তু মনিটরিং করছে ইলেকশন কমিশন। সেখানে শান্তিপূর্ণভাবে কোনো রকম বিতর্ক প্রশ্ন ছাড়া এই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করা যায়। সতর্ক নির্বাচন কমিশন। অর্ক, তুমি নজর রাখো। আর বিক্রমের কাছেও যাবো আরো একবার। বিক্রম, সকাল থেকে তুমি ছবি দেখাচ্ছ কালীগঞ্জের বিভিন্ন জায়গায় মানুষ সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জের একটি বুথে, যেই বুথে কিন্তু কিছুক্ষণ আগে যেটা দেখা গেল প্রিসাইডিং অফিসারের সঙ্গে প্রবল বাকযুদ্ধ বিজেপির প্রার্থীর। কারণ বিজেপির যিনি প্রার্থী তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। অর্থাৎ এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ, সেখান থেকে অভিযোগ আসছিল যে বিজেপির যারা এজেন্ট রয়েছে সেই এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, তাদেরকে তুলে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। এবং এইখানে আমরা যে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু বিজেপি ক্যান্ডিডেট যখন এসে পৌঁছায় যে কি পরিস্থিতি দেখার জন্য, তখন কার্যত তাকে বাধা দেওয়া হয়, ঢুকতে দেওয়া হয় না। অপরদিকে প্রিসাইডিং অফিসারকে সঙ্গে যখন কথা বলে, যখন জিজ্ঞেস করা হয় যে কেন বসতে দেওয়া হয়নি এজেন্টদেরকে, তখন প্রিসাইডিং অফিসারের যেটা বক্তব্য যে তিনি এই বুথের ভোটার নয়, তাই তাকে বসতে দেওয়া হয়নি। অপরদিকে এই নিয়ে কিন্তু বিজেপির যারা যিনি ক্যান্ডিডেট এবং যিনি ইলেকশন এজেন্ট, তাদের সঙ্গে কার্যত বাকযুদ্ধ শুরু হয়ে যায় প্রিসাইডিং অফিসারের। এবং এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু অভিযোগ করা হবে বিজেপির তরফ থেকে, এমনটাই বলা হচ্ছে। সরাসরি প্রিসাইডিং অফিসার, সরাসরি বিজেপির যিনি ক্যান্ডিডেট তিনি রয়েছেন তার কাছে আসবো। বুথে এজেন্ট বসাবো। যেটা জিজ্ঞাসা, প্রথমত আপনাকে ঢুকতে দেওয়া হলো না, দ্বিতীয়ত আপনাদের এজেন্টকে বসতে দেওয়া হলো না, প্রিসাইডিং অফিসার কি বলছে? দেখুন, প্রিসাইডিং অফিসার হচ্ছে তৃণমূলের ক্যাডার। এরা পরিকল্পনাই করছে যে বিভিন্ন এই বুথগুলো এজেন্ট বসতে না দিয়ে এদের পরিকল্পনা হচ্ছে বুথগুলো ছাপ্পা করা। কেন্দ্রে বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। বিক্রম, তুমি নজর রাখো। আপনারা শুনছিলেন, কথা বলছিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। প্রিসাইডিং অফিসার শাসক দলের পক্ষে, এমনটাই অভিযোগ তার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।